কমপ্লিট প্রতিশের কেমন? প্রথম প্রশ্নটা হচ্ছে কি সাইন ইন্টু 60 ডিগ্রি মাইনাস আলফা সমান কি হাফ হলে সেক আলফা এর মান নির্ণয় করো। এখন দেখেন তো সাইন কত ডিগ্রি মান হাফ? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। আচ্ছা আগে আমরা লিখবো কি এখানে হাফ লিখি, এরপর দেখবো যে কি কি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে আমরা এখানে হাফের জায়গায় কি লিখবো সাইন 30 ডিগ্রি। এখন উভয় থেকে সাইন বাদ দেন তাহলে কি হয় 60 ডিগ্রি মাইনাস আলফা সমান কত 30 ডিগ্রি। এবার এই যে মাইনাস আলফা এদিকে রাখলাম, 60 ডিগ্রি কি আছে এটা পাশে গেলে কি হবে মাইনাস। এখন 30 থেকে 60 বিয়োগ দিলে কত হয় -30 না, উভয় পাশে -1 দ্বারা গুণ করেন তাহলে আলফা সমান কত? এই যে দেখেন সাইন 60 ডিগ্রি মাইনাস আলফা সমান কত হাফ। এখন এখানে যেহেতু সাইন আছে আমাকে দেখতে হবে যে সাইন কত ডিগ্রি মান হাফ, তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ হয় সাইন 30 ডিগ্রি মান। উভয় থেকে সাইন বাদ দিলে কি হয় 60 ডিগ্রি মাইনাস আলফা সমান কত 30 ডিগ্রি। এখন দেখেন এই যে +60 ডিগ্রি এর পাশে নিলে কি হবে -60 ডিগ্রি। আমরা যদি বিয়োগ করি বিয়োগফল কি হবে -30 ডিগ্রি। তাহলে উভয় পাশে -1 দ্বারা গুণ দেন, -1 কে মাইনাস আলফা দ্বারা গুণ দিলে কি হবে আলফা, আর -30 ডিগ্রি গুণ দিলে হবে +30 ডিগ্রি। তাহলে আলফার মান কত 30 ডিগ্রি। বুঝতে পারছেন নি? কার কোনো প্রবলেম আছে এটাতে? নেই। তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করব এখন। এই তো আলফা, আচ্ছা sec আলফার মান বাইর করতে বলছে, এখানে কাজ আরো আছে। তাহলে এখানে কি হবে sec আলফা সমান কত 30 ডিগ্রি। তাহলে sec আলফা সমান 30 ডিগ্রি হলে কি হবে এখানে sec কত হয় 30 ডিগ্রি মান কত, সরি আমরা এখানে এভাবে লিখবো আলফার মান কত 30 ডিগ্রি না, তাহলে sec আলফা, তাহলে কি লিখবো এখানে sec 30 ডিগ্রি। sec 30 ডিগ্রি মান কত sec 30 ডিগ্রি মান 2/√3। শেষ, এটাই। বুঝতে পারছেন? কাছে দেখেন তাহলে বুঝতে পারবেন। খ নম্বরে কি বলছে sin a প্লাস cos a এর মান নির্ণয় করো। তাহলে এই মানগুলো নির্ণয় করার জন্য আমরা কিসের সাহায্য নিব উদ্দীপকে। উদ্দীপকে আমার দুইটা রাশি আছে না, একটাতে কি আছে এ কোণ, আরেকটা হচ্ছে থিটা কোণ, ঠিক আছে? তাহলে এখানে আমরা কোন কোণের সাপেক্ষে করব বলেন তো এই কোণে। তাহলে আমরা এখানে কি লিখবো দেওয়া আছে sec a প্লাস tan a সমান কত 5/3। এখন এখান থেকে আমরা কি বের করতে পারবো sec a মাইনাস tan এর মান বের করতে পারবো। কিভাবে বের করব আমরা জানি, আমরা এখানে একটা সূত্র লিখব। আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কত 1। এখন secটাকে a ধরেন tanটাকে কি ধরবেন b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি a প্লাস b ইনটু a মাইনাস b। এখন sec a প্লাস tan এর মান দেওয়া আছে কিনা দেখেন তো, কত দেওয়া আছে 5/3। এই 5/3 বাম পাশে কি আছে এই রাশিটার সাথে গুণ আছে, ঠিক না? এটাকে ডান পাশে নিলে কি হবে ভাগ, তাহলে ভগ্নাংশ ভাগ করে কি পাবে মনে আছে? এই যে 1 এর সাথে এটা কি হবে এটা ভগ্নাংশ না, এই পাশে পক্ষান্তর করলে গুণ দিয়ে বিপরীতটা লিখবো। তাহলে 3 উপরে 5 নিচে, তার মানে কি হয় 3/5। এটাকে দিব আমরা 1 নং সমীকরণ, এটার নাম দিব 2 নং সমীকরণ। এখন আমরা কি করব জানেন, এই দুইটা সমীকরণ আমরা যোগ করব একবার, আবার কি করব বিয়োগ করব। প্রথমে যোগ করি 1 নং যোগ কত 2 নং, তাহলে আমরা এখানে কি লিখবো sec a প্লাস tan a
সমান 5/3, আবার এখানে লিখবো যে sec a মাইনাস tan a সমান 3/5। তো যোগ করলে এই যে প্লাস tan a আর মাইনাস tan a কি যাবে, দিয়ে দিলাম। তাহলে এখানে কি হয় 2 sec a সমান, এখানে আবার যোগ করো 3/5 যোগ 5 কত 3, এখানে লেখেন 2 sec a সমান, এখানে কি লেখা যায় 3 আর 5 এর লসাগু কত 15। এই গুনগুন আওয়াজ করবেন না, মনে নিজে নিজে করলে মনে মনে সমাধান করবেন, কেমন আওয়াজ করবেন না মুখে। এখানে লসাগু কত, ভগ্নাংশ যোগের নিয়ম জানেন আপনারা সবাই, এর পিছনে যারা আছেন নিয়ম জানেন, হ্যাঁ সমস্যা নাই তো। 3 আর 5 এর লসাগু কত 15। এবার আমরা কি করব, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, 3 দ্বারা ভাগ দিলে 5, গুণ দিলে 25, আবার এখানে কত হবে 5 15। 2 এটা এখানে কি আছে গুণ, তাহলে পাশে গেলে কোথায় বসবে ভাগ হবে। আর স্যাকরে কি লেখা যায় 1/cos a, এখানে হবে যোগ করলে হবে 40 15 ইন্টু 2, 1/cos a। এবার এখানে যদি কাটাকাটি করি তাহলে কত হয় 20, আবার 5 দিয়ে ভাগ দিলে 60, 3 5 15, তার মানে 4 কত 3, অর্থাৎ ব্যস্ত অনুপাত করলে কি হবে 3/4। এই অংশটুকু বুঝিয়ে দিচ্ছি। এখানে 3 5 কত 15, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 3 দ্বারা 15 কে ভাগ দিলে কত হবে, ওই সরি এখানে হচ্ছে কত 5 দ্বারা ভাগ দিলে কত 3 না, 3 3 9, 25 আর 9 যোগ করলে কত 25 আর 9 যোগ করলে কত 34, 34 কেমন, 2 দিয়ে দিলে কত 17, তাহলে এখানে হচ্ছে 17/15 15/17। এখন হয়েছে 3 দিয়ে 15 ভাগ দিলে কত 5, 5 দ্বারা 5 এর গুণ দিলে 25, 5 দিয়ে 15 কে ভাগ দিলে কত 3, 3 দ্বারা 3 দ্বারা ভাগ দিলে সরি গুণ দিলে কত 9। এখন আমরা এই যে 2 এটা এখানে গুণ অপেক্ষাটি কি হবে ভাগ, মানে নিচে বসবো হরের সাথে। তো 2 দ্বারা যদি 36 কে আমরা যদি এই দুইটা সংখ্যা যোগ করলে 36, যদি 36 কে যদি ভাগ দিই তাহলে কত হয় 17, তাহলে এখানে উপরে 17 নিচে কত 15। যখন আমরা এটার ব্যস্তানুপাত করব, ব্যস্তানুপাত করলে cos এ কোথায় চলে আসবে, এখানে আর 1 চলে যাবে নিচে, নিচে 1 লিখতে হয়নি না, আবার এখানে ব্যস্তানুপাত করবে যে 15 উপরে 17 কোথায় নিচে, তাহলে আমরা কিসের মান পেলাম cos এর মান পেলাম। এখন আমার কিসের মান লাগবে sin এর মান, এটা আমরা এখন কি করলাম যোগ করলাম, এরপর আবার কি করব এটা বিয়োগ করব। আমরা লিখবো যে 1 নং বিয়োগ 2 নং, তাহলে কি হয় sec a প্লাস tan a সমান 5/3, আর হচ্ছে sec a মাইনাস tan a সমান 3/5। যখন আমরা বিয়োগ করব তখন এই চিহ্নগুলো কি হবে বিপরীতটা হবে, কেমন মানে মাইনাস চিহ্ন দ্বারা নিচে যে রাশি থাকে সেটা কি দিব গুণ দিব, এখানে মাইনাস। তাহলে এই যে এখানে সেকের আগে প্লাস, এখানে সেকের আগে কি আছে মাইনাস, প্লাস মাইনাসে কি দিব বিয়োগ করলে 0 হয় না, কেটে দিলাম। এখানে tan এর আগেও প্লাস, আবার এখানে tan এর আগে কি, এটা আর কাউন্ট করব আমরা, এটা কাউন্ট করব, তাহলে কি হয় 2 tan a। আবার এখানে দেখেন 5/3 মাইনাস 3/5। tan a কে আমরা কি লিখতে পারি, tan এর সূত্রটা কি sin a বাই এই sin a বাই cos a সমান, এখানে লসাগু করেন 15, তাহলে কি হয় 25 মাইনাস 9। তো এখন cos এর মান কত বাড়িছে, এখানে হচ্ছে sin a, কেমন cos এর মান কত 15/17, মানে 15/কত 17। এখানে বিয়োগ করলে কত হয় 16 15, আর 2 এটা এখানে কি আছে গুণ, এর শেষটা হবে ভাগ, কেমন এটা ভাগ দিলে কত হয় 8, তাহলে এখানে থাকে sin a আর এখানে থাকে 8/15। এই যে দেখেন এই ভগ্নাংশটা এখানে কি হরে আছে না, মানে ভাগে আছে, ওই পাশে গেলে কি হবে গুণ হবে, গুণ হয়ে এটা বিপরীতটা বসবে, সরি এটা ভাগে আছে তাহলে এখানে গুণ হবে না,
গুণ হলে আর এটার বিপরীতটা বসবে না, যেভাবে আছে ওইভাবে। 15/17 কাটাকাটি করলাম, তাহলে সাইনের মান কত হয়? সাইনের মান হয় 8/17। 8 কি এই জিনিসটা আবার বুঝিয়ে দিচ্ছি। যখন এখানে গুণ থাকে এখানে হরের জায়গায় বসে, কেমন ভাগ। আবার ভগ্নাংশ যখন এই পাশে গুণ থাকে ওই পাশে গেলে কি হয়? সেটা গুণ চিহ্ন দিয়ে বিপরীতটা লিখি, ঠিক না? কিন্তু এই ভগ্নাংশটা এই পাশে কি আছে? তাহলে এই পাশে গেলে কি হইব? যেহেতু এটা ভাগ আছে এখানে গেলে গুণ হবে, তাহলে এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ লেখার দরকার আছে নি? নেই। তাহলে আমরা সাইনের মানও পেয়ে গেলাম। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশি কি বলেন তো? সাইন এ প্লাস কস এ প্লাস কসের মান কি? কসের মান হচ্ছে 15/17। এখন আমরা কি করবো? এখানে লসাগু হচ্ছে কত? 17। হর দিবে লব্ধি গুণ দিলে 8 প্লাস 15। এখন দেখুন তো এখানে যদি যোগ করি 8 এর সাথে 15 যোগ করলে কত হবে? 23। কেমন? তাহলে উত্তরটা কত? এখন শুনেন পুরোটা প্রথম থেকে একবার বলি। প্রথমে হচ্ছে আপনি এখানে sec a প্লাস tan a পাইছেন না? এরকম যদি রাশি থাকে এখান থেকে sec a মাইনাস tan এর মানটা বের করব আমরা এই সূত্রের সাহায্যে। বের করার পর আমরা এটার নাম দিব কি? 2 নং। আমরা এটার নাম দিয়েছি 2 নং সমীকরণ। এটার মানে হচ্ছে এটা হচ্ছে কি এটার নাম দিলাম 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ একবার যোগ করব একবার বিয়োগ করব। যোগ করলে আমরা cos এর মান পাই। একদম অনুশীলনীতে সেম একটা প্রশ্ন আছে আপনাদের। একবার যোগ করলে আমরা কিসের মান পাই? cos এর মান। আবার বিয়োগ করলে আমরা পাই sin এর মান পাবো। তার প্রদত্ত রাশি লিখে এই মানগুলো বসায় দিয়ে যোগ করে ফেললেই আমার মূল উত্তরটা চলে আসতেছে। তাহলে কারো কোনো প্রশ্ন আছে এখানে? আর দেন সমাধান করে। আমার এখানে গণকে কি দেওয়া আছে? 2p - 1 সমান √3। এখন দেখুন আপনারা এই যে 2p - 1 সমান কি? √3। p এর মান দেওয়া আছে কিনা? ওই মানটা আমরা লিখব। p এর মান কি দেওয়া আছে? sin থিটা মাইনাস প্লাস cos থিটা -1 আর এখানে হচ্ছে কি √3। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উভয় পাশে আমরা বর্গ করব। এটিকে ওই পাশে কি করব? বর্গ করব। তো বর্গ করলে দেখেন এখন এখানে কয়টা পদ আছে বলেন তো? আমরা ধরে নিই এখানে একটা এখানে একটা, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার। দেখেন a বলতে এখানে 2 সহ কিন্তু যা আছে পুরোটাই, অর্থাৎ মাইনাসের আগে যা আছে পুরোটাকে আমি কি ধরবো? a স্কয়ার মাইনাস 2 a বলতে আমি এই পুরোটাকে লিখবো, কেমন? 2a b তারপর হচ্ছে প্লাস বি স্কয়ার, এখানে কি হয় 3 দিলাম। এখন দেখুন এই যে স্কয়ারটা 2 এর উপরে আছে, রাশির উপরে আছে। 2 এর স্কয়ার মানে কত? 4। আরেকটা যদি আমরা করি তাহলে কি হয়? sin থিটাকে a ধরেন, cos থিটা কি ধরবেন? b। a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2 a b প্লাস কি প্লাস b স্কয়ার। বুঝতে পারছেন এটা? এখানে কি করলাম? এখানে হচ্ছে যে sin থিটাকে a ধরলাম, cos থিটাকে b ধরলাম, a প্লাস b হোল স্কয়ার সূত্রটা লিখলাম। আর 2 এর উপর স্কয়ার মানে কি 4, আর sin থিটা প্লাস cos থিটা কি হোল স্কয়ার, এর সূত্র হচ্ছে এটা। এখন এখানে গুণ করেন, 2 দুগুণে কত? 6 sin থিটা প্লাস cos থিটা 1 স্কয়ার মানে কত? 1 সমান 3। এবারে আসুন 4 এখানে লিখলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত? 1 না?
প্লাস 2 sin থিটা ইন্টু cos থিটা। এখানে -4 এই ব্র্যাকেটের ভিতর কয়টা পদ আছে? দুইটা পদ, sin থিটা একটা cos থিটা একটা, তাহলে -4 টা দুইটা পদের সাথে কি হবে? গুণ হবে। প্রথমে গুণ করলে হবে কি -4 sin থিটা প্লাস মাইনাসে -4 cos থিটা আর +1 +3 এদিকে আসলে কি হবে? -3। এখানে কি রাখবো? 0 রাখবো। ওইখানে আমরা একটা ব্র্যাকেট দিই নাই, এটা হচ্ছে এখানে বসবে। অর্থাৎ এই 4 এটা এগুলোর সাথে এখন কি হবে? গুণ হবে। বুঝতে পারছেন নি? 4 এটা এখানেও গুণ হবে। এই 4 দ্বারা 1 কে গুণ দিলে কি হয়? 4 প্লাস 8 sin থিটা ইন্টু cos থিটা -4 sin থিটা -4 কি cos থিটা প্লাস 1। আচ্ছা 1 থেকে +1 আর -3 সমাধান করলে কি হবে? -2 সমান 0। এখন এখানে যে কাজটা করব এটা আগে আমরা লিখি 8 sin থিটা ইন্টু cos থিটা -4 sin থিটা -4 cos থিটা। এই যে +4 আর -2 তার সমাধান কি হবে? +2। এখন দেখেন এই দুইটা রাশি থেকে কি কমন যায়? এই দুইটা রাশি থেকে আমরা কমন নিব, আর এই দুইটা রাশি থেকে আমরা কমন নিব। এখানে কি কমন যায়? 4 sin থিটা কমন যায়। 4 sin থিটা যদি কমন নিই তাহলে কি হয়? ভাগ দিলে হবে 2 cos থিটা। আমরা এই দুইটা রাশি থেকে যদি আমরা মানে দুইটা পদ থেকে আমরা 4 sin থিটা কমন নিই, কমন নিলে তাহলে আমরা এই 4 sin থিটা দ্বারা আমি প্রথম পদকে যদি ভাগ দিই তাহলে কি হবে? 4 এর 8 দ্বারা ভাগ দিলে 2, ঠিক না? আর এখানে sin থিটাকে যদি আমরা ভাগ দিই তাহলে এখানে ভাগফল কি হবে? cos থিটা। আর এখানে হবে কত? 1। এখানে কি কমন যায়? এখানে -2 কমন যায়। এখানে হবে কি তাহলে cos থিটা -1 কমন নেওয়া তো বুঝছেন না? এখন দেখেন এখানে 2 হবে এখানে একটা, কারণ 4 দ্বারা 2 দ্বারা 4 কে ভাগ দিলে কত হয়? 2। তাহলে এই 2 cos থিটা -1 ব্র্যাকেটের মধ্যে কয়টা আছে? এই দুটো থেকে লিখবো একটা, আর এখানে 4 আরেকটা রাশি হবে কি 4 sin থিটা -2 সমান 0। এখন দেখেন এই দুইটা কি করলাম? উৎপাদক। 2 cos থিটা -1 সমান 0। তাহলে আমরা লিখবো যে 2 cos থিটা এই -1 এর দিকে আসলে কি হবে? +1। তাহলে cos থিটা সমান কি? হাফ। এখন দেখেন তো cos কত ডিগ্রির মান হাফ? 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হাফ। উভয় পাশ থেকে cos বাদ দিয়ে দেন, তাহলে থিটা সমান কত? 60 ডিগ্রি। অথবা এই যে দেখুন আমরা এই রাশি সমান 0 দিচ্ছি না, কেন ধরলাম? কারণ হচ্ছে কি এই রাশিকে যখন বাম পাশে রাখবো এটাকে ডান পাশে নিয়ে 0 এর সাথে ভাগ হবে, ভাগ হলে কি হবে? 0। আবার দেখুন যখন আমরা এই রাশিটা বাম পাশে রাখবো এই রাশিটা কোন পাশে নিব? ডান পাশে নেওয়া যাবে। 0 এর সাথে এই রাশিকে ভাগ দিলে কি হবে? 0। তাই লেখা যায় অথবা 4 sin থিটা -2 সমান কি? 0। তাহলে sin থিটা সমান -2 দিয়ে গেলে কি হয়? +2। এখন এই sin থিটা 4 ইমিয়ালি কি এখন ভাগ দিলে কি হয়? হাফ না? sin কত? হাফ। sin কত ডিগ্রির মান হাফ দেখেন তো? 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে থিটা সমান কত? 30 ডিগ্রি। বলছে যে এখানে থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। এখন আমরা থিটার কয়টা মান পাইছি এখানে? 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি দুইটা মান পাইছি। কেমন? এই পুরো প্রশ্নটা যে সমাধান করলাম এখানে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। কারো কোনো প্রশ্ন আছে? দেন আপনারা সমাধান করেন। সমাধান করতে যাই যদি কোনো লাইনে যদি না বুঝেন যে এই লাইন থেকে এই লাইনটা কিভাবে হইছে, যদি না বুঝেন আমাকে প্রশ্ন করবেন, আমি সেটা বুঝিয়ে দিব। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন নেই তো এখন আপাতত? দেন সবাই একটু নিজে নিজে সমাধান করতে চেষ্টা করেন।